আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অ্যাফেয়ার হয়েছি আইবাস প্লাস প্লাসে অনলাইনে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের কিভাবে টিএডিএ বিল সাবমিট করবেন বা দাখিল করবেন, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে অনলাইনে আইবাস প্লাস প্লাসে টিএডিএ বিল করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে গিয়ে এখানে আপনি লিখবেন আইবাস প্লাস প্লাস আইবাস প্লাস প্লাস লেখার পরে আপনি ইন্টার বাটনে একটা ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাসে এটার মাধ্যমেও যেতে পারবেন এবং টিএডিএ এন্ট্রি স্টাফ। সম্মানিত ভিউয়ার্স, আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি কর্মচারী হন তাহলে টিএডিএ এন্ট্রি স্টাফ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতেই পাচ্ছেন টিএডিএ এন্ট্রি স্টাফ, এন্ট্রি স্টাফ। এখানে ন্যাশনাল আইডি নাম্বার যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যে সরকারি কর্মচারীর অনলাইনে টিএডিএ বিল সাবমিট করতে যাচ্ছেন সেই কর্মচারীর ন্যাশনাল এনআইডি কার্ড অ্যাকর্ডিং টু আইবাস প্লাস প্লাস অনুসারে দিতে হবে। অর্থাৎ আইবাস প্লাস প্লাসে আপনার যে এনআইডি কার্ডটি দেওয়া রয়েছে সেই এনআইডি নম্বরটি এখানে আপনি টাইপ করে লিখে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি আইবাস প্লাস প্লাসে যে সরকারি কর্মচারীর এনআইডি কার্ডটি দেওয়া আছে আমি সেটি এখানে এন্ট্রি করেছি। দেখুন 1993 38 15 87 6 1 2 3 4 45। এরপরে আপনার সরকারি যে কর্মচারী আপনি টিএ বিল করতে যাচ্ছেন সেই কর্মচারীর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তার জন্মসাল আপনি এখান থেকে জন্মসালটি সিলেক্ট করে নেবেন। আপনার যে জন্মসালটি ম্যাচ করবে সেটা নেবেন। এরপরে আপনাকে তারিখ দিতে হবে। তারিখ দেওয়ার পর সম্মানিত ভিউয়ার্স, এখানে মোবাইল নাম্বার আর যে সরকারি কর্মচারীর আপনি টিএ বিল এন্ট্রি দিতে যাচ্ছেন, সাবমিট করতে যাচ্ছেন, সেই কর্মচারীর আইবাস প্লাস প্লাসে যে নাম্বারে তার বেতন হয় সেই নাম্বারটিকে আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে 01764। সম্মানিত ভিউয়ার্স, নাম্বারটি এখানে আমাদের ইনক্লুড করে দিলে হয়ে যাবে 889861। সম্মানিত ভিউয়ার্স, এরপরে রয়েছে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলো। এই যে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে ডিসপ্লে করা রয়েছে এটি এখানে টাইপ করে দিতে হবে। তো আপনি এখানে যে ক্যাপচা কোডটি এখানে থাকবে এই ক্যাপচা কোডটি যদি আপনার বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আপনি যেখানে ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন। দেখুন ট্রাই অ্যানাদারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন আরেকটি ক্যাপচা চলে আসবে। এখানে চলে আসবে। যখন আপনি বুঝতে পারবেন না তখন আপনি এখানে ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন। এই যে দেখুন ট্রাই অ্যানাদারে ক্লিক করার পরে আমার ক্যাপচা কোডটি চেঞ্জ হয়ে গেল। এখানে আমি এই ক্যাপচা কোডটি দেখে দেখে লিখে দেব PVRSA। এরপরে আপনার কাজ হচ্ছে এই লগ ইন বাটনে ক্লিক করা। সম্মানিত ভিউয়ার্স, এই লগ ইন বাটনে একটা ক্লিক করবেন। এরপর লেখা রয়েছে পরবর্তী ধাপে লগ ইন করার জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন নম্বর এন্ট্রি দিতে হবে। আপনি এখানে ওকে বাটনে একটা ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আইবাস প্লাস প্লাসে সরকারি কর্মচারী যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড চলে যাবে। এই ভেরিফিকেশান কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে লেখা রয়েছে আপনার মোবাইলে বা ইমেইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশান নম্বর এন্ট্রি দিন। যদি ভেরিফিকেশান নম্বর না পেয়ে থাকেন তাহলে নিচের রিসেন্ট বাটনে ক্লিক করুন। 7376, ওকে, থ্যাংক ইউ। এরপরে আপনি এখানে ভ্যালিডিটিতে ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, ভ্যালিডিটিতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে রয়েছে এমপ্লয়ি নাম কাজল রেখা, এখানে অফিস উপজেলা লাইভ স্টক অফিস খেতলাল জয়পুরহাট, পোস্ট ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তার গ্রেড দেওয়া আছে এখানে এবং প্রেজেন্ট স্কেল দেওয়া আছে ক্যাটাগরি 3।
এরপরে আপনাকে আপনি যে বিলটি করতে যাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এই বিলটি যদি আপনি নিজের উপজেলার মধ্যে করতে চান তাহলে আপনাকে লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করতে হবে। আপনি একটি উপজেলার মধ্যে অনেকগুলো গ্রাম রয়েছে, আপনি যেখানে যেখানে যাবেন অবশ্যই এখানে একটা নির্দিষ্ট যে গ্রামগুলো রয়েছে এই গ্রামে যাবেন, তাহলে আপনাকে এখানে লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করতে হবে। আর আপনি যদি নিজ উপজেলার বাইরে যেতে চান তাহলে আপনাকে ট্যুর ডায়েরিতে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি উপজেলার বাইরে যান তাহলে ট্যুর ডায়েরিতে ক্লিক করবেন, আর যদি আপনি নিজ উপজেলার মধ্যে বিল করতে চান, টিএডিএ বিল করতে চান, তাহলে আপনাকে লোকাল ট্যুর ডায়েরিতে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি লোকাল ট্যুর ডায়েরিতে বিল করব, অর্থাৎ আমি নিজ উপজেলার মধ্যে বিল করব, এই জন্য আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে রয়েছে ট্যুর ইনফরমেশান। সম্মানিত ভিউয়ার্স, এখানে ট্যুর ইনফরমেশান, ট্যুর টাইপ। আমি যে ভ্রমণটি করব এটি কি ট্রাভেল নাকি এটি ট্রান্সফার? সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতা থেকে এখানে বলে রাখছি, এখানে ট্রান্সফার যে বিলটি রয়েছে এই ট্রান্সফার বিলটি আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এখনও আইবাস প্লাস প্লাসে যতটুকু শুনেছি আমি অ্যাকাউন্টস অফিস থেকে, যে আইবাস প্লাস প্লাসে এখনও ট্রান্সফারের বিলটি ইনক্লুড করা হয়নি আইবাস প্লাস প্লাস। এই জন্য আমরা ট্রান্সফারের বিলটি এখন পর্যন্ত করতে পারবো না। আর যখন আইবাস প্লাস প্লাসে ইনক্লুড করা হবে তখন আমরা এখানে ট্রান্সফারের বিলগুলোও করতে পারবো। তো সেই জন্য আমাদের ট্যুরটা হবে শুধু ট্রাভেল। তো ট্রাভেল এখানে অটোমেটিক এখানে বোল্ড করাই থাকবে, এখানে আপনার কোনো কাজ নেই। এরপর হচ্ছে ট্যুর, লোকাল ট্যুর টাইপ। আপনি যে লোকাল ট্যুর করবেন এটা অবশ্যই উপজেলা, এখানে আইবাস থেকে এটা উপজেলাতে ক্লিক করা থাকবে, এখানে বোল্ড করা থাকবে। এরপরে আপনার কাজ হচ্ছে যে মোড অফ ট্রান্সপোর্ট, ট্যুর ডিটেইল। আপনি কোন মাধ্যমে আপনি যাচ্ছেন, এই যে আপনি ভ্রমণ যে করতেছেন, আপনি মোড অফ ট্রান্সপোর্ট, আপনার মাধ্যমটা কি, যানবাহনের মাধ্যমটা কি? আপনি কি এয়ারে যাচ্ছেন, আপনি কি আকাশপথে যাচ্ছেন, নাকি আপনি আদার্সে যাচ্ছেন? সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদের জ্ঞাতাতে বলে রাখি, সরকারি কর্মচারীদের আকাশপথে কোনো বিল করার অনুমতি নেই, সেজন্য এখানে আদার্স ইয়ারে অর্থাৎ আকাশপথে বিল করার কোনো অনুমতি নেই, সেই জন্য আদার্সে এটা সিলেক্ট করা থাকবে, এখানে আপনার কোনো কাজ নেই। এরপর রয়েছে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর, আপনি কিসের জন্য ভাতাতে নিচ্ছেন, এটা অনলি ডিএ নাকি আপনি বোথ? আপনি যদি অনলি টিএ নিতে চান তাহলে এখানে অনলি টিএতে ক্লিক করবেন। আপনি যদি অনলি ডিএ নিতে চান তাহলে আপনি এখানে ডিএতে ক্লিক করবেন। আপনি যদি টিএ এবং ডিএ দুটি নিতে চান তাহলে আপনাকে বোথে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে শুধু অনলি টিএ নিব, সেজন্য আমি টিএতে ক্লিক করলাম। নেক্সট, এরপরে রয়েছে ডিপারচার। সম্মানিত ভিউয়ার্স, ডিপারচার হচ্ছে আপনার স্থান। অবশ্যই আপনার প্রস্থানটি হতে হবে আপনার অফিস থেকে। আপনার গন্তব্যস্থল হচ্ছে আপনার অফিস, আপনার নিজস্ব কর্মস্থলটাই হচ্ছে আপনার ডিপারচার প্লেস। তাহলে এই ডিপারচার প্লেসের মধ্যে এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে, আরেকটা হচ্ছে লোকেশন। ডেট অ্যান্ড টাইম, আপনি কোন তারিখে আপনি টিএ বিল করতেছেন সেই তারিখটি এখানে আগে ইনক্লুড করতে হবে। আমি এখানে ইমাজিনেটিভ ধরলাম এখানে নভেম্বর মাসের 4 তারিখ। নভেম্বর মাসের 4 তারিখে আমি টিএ বিল করেছি। এই জন্য এরপরে আপনাকে যেটি দিতে হবে এখানে সময়টা উল্লেখ করতে হবে, আপনার অফিস থেকে আপনি কখন বের হলেন। আমি এখানে ইমাজিনেশন ধরলাম, আমি 9টার দিকে বের হলাম, এই জন্য আমি 9টা করে দিলাম। এরপরে লোকেশান, আপনি অবশ্যই আপনার অফিসের নাম দিতে হবে। এখানে আপনার গন্তব্যস্থল হচ্ছে ডিপারচার প্লেস, সব সময় আপনার এখানে অফিস হবে। স্টার্টিং প্লেস, আপনার টিএর যে টিএ যখনই করবেন বা ডিএ করবেন তখন আপনার স্টার্টিং প্লেসটা হবে আপনার অফিস, সেই জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সারা বাংলাদেশে 64 জেলার উপজেলা রয়েছে, আর সারা বাংলাদেশে সব উপজেলা, এভাবে আপনি কিভাবে খুঁজবেন? অতএব আপনি কি করবেন, এখানে এই যে উপরে যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে এই ড্রপ ডাউন বাটনে আপনি একটা আপনার নিজের উপজেলার নামটি এখানে লিখে দিবেন। তো আমার উপজেলার নাম হচ্ছে ক্ষেতলাল, আমি এখানে ক্ষেতলাল লিখে দিলাম। ক্ষেতলাল লেখার পরে দেখুন এখানে অটোমেটিক চলে আসছে। আমার ক্ষেতলাল উপজেলার মধ্যে 5টি ইউনিয়ন রয়েছে। এক নম্বর হচ্ছে জয়পুরহাট, ক্ষেতলাল, আলমপুর, অর্থাৎ আলমপুর একটা ইউনিয়ন, এরপরে বড়াইল একটা ইউনিয়ন, এরপরে বড়তারা একটা ইউনিয়ন, এরপরে উপজেলা হেডকোয়ার্টার অর্থাৎ আমার অফিস, এরপরে রয়েছে মামুদপুর, আরেকটা হচ্ছে তুলসীগঙ্গা। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনি যেহেতু আপনি এখান থেকে হেড অফিস থেকে যাচ্ছেন, আপনার অফিস মূল কর্মস্থল থেকে যাচ্ছেন, সেহেতু সর্বপ্রথম আপনাকে এখানে হেডকোয়ার্টার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে হেডকোয়ার্টার সিলেক্ট করলাম। এরপরে রয়েছে অ্যারাইভাল মানে প্রস্থান, আপনি কোথায় গেলেন সেই জায়গার কোথায় গেলেন, এখানে যাওয়ার এখানে তারিখ, সময় এবং আপনি কোথায় গেলেন সেই প্লেসটা এখানে দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার আমি একই ডেটেই গেলাম, একই ডেটে
সম্মানিত ভিউয়ার্স, আমি একই ডেটেই গেলাম, সেহেতু আমি নভেম্বরের 4 তারিখ দিব এবং সময় হচ্ছে আমি পুষলাম হচ্ছে 1 ঘন্টায় আমি সকাল 10টায় পুষলাম। আমি কোথায় পুষলাম? সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে গেলাম। আলমপুর ইউনিয়নে গেলাম আমি। এরপরে রয়েছে আপলোডিং বোর্ডিং পাস, এটা আমাদের দরকার নেই, এটা বোর্ড করে, এখানে আপনার কোনো কাজ করতে হবে না। নেক্সট এরপরে লোকেশন মানে আমি কোথায় গেলাম, আমি খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আমি কোন গ্রামে গেলাম সেই গ্রামের নামটি এখানে আপনাকে এখানে কিবোর্ডের মাধ্যমে লিখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে সুহলি গ্রামে গেলাম, সুহলি গ্রামে গেলাম। এরপরে এখানে লোকাল ডিস্টেন্স, যে এখানে আমার খেতলাল উপজেলা থেকে সুহলি গ্রামটি এর ডিস্টেন্স কত দূর, এর দূরত্ব কত দূর, এটা আপনাকে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি আপনাদের জ্ঞাতার্থে এখানে ইমাজিনেটিভভাবে আমি 18 কিলোমিটার এখানে দিয়ে দিলাম। আপনাদের যা হবে আপনারা তাই দিবেন, এখানে এটা জাস্ট ইমাজিনেটিভ আপনাদের দেখানোর জন্য। নেক্সট এরপর রয়েছে পারপাস উদ্দেশ্য, আপনি কিসের জন্য সেখানে যাচ্ছেন। এখানে রয়েছে ট্রাভেল ফর অডিট অফ সিএজি, travel for carrying important official documents or goods, travel for internal audit, travel for investigation purpose, travel for the purpose of visiting various offices, travel for training. সম্মানিত ভিউয়ার্স, আপনি এখানে যে ড্রপ ডাউনে দেওয়া আছে এগুলার মধ্যে যদি আপনার মিলে যায় তাহলে সেটা আপনি ক্লিক করে দিবেন, আর যদি না মিলে তাহলে আপনি এই যে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এখানে কমেন্টস রয়েছে, এই যে এখানে প্লিজ টাইপ, এই টাইপের ঘরে আপনি লিখে দিবেন আপনি কিসের জন্য ওখানে ভ্রমণ করলেন, ট্রাভেল করলেন। তো আমি এখানে ট্রাভেল করলাম, ট্রাভেল ফর ভ্যাকসিনেশন। আমি এখানে মানে টিকা প্রদান কর্মসূচি, আমি টিকা দিতে গিয়েছি, ভ্যাকসিনেশন দিতে গিয়েছি, সেই জন্য আমি ট্রাভেল ফর ভ্যাকসিনেশন লিখব। নেক্সট এরপরে আপনার কাজ হচ্ছে যে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এটা শুধু আপনার যাওয়া হলো, আপনার অফিস থেকে আপনি গেলেন, এরপরে আপনাকে তো আবার অফিসে আসতে হবে, এই জন্য আপনাকে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনাকে আবার ওখান থেকে আসলেন, এটার আবার তথ্য দিতে হবে। যেহেতু আমি এটা প্রথমে টিএ দিয়েছি, এখানে অবশ্যই আমাকে আবার টিএই দিতে হবে। তাহলে যদি টিএ না দিয়ে যদি আপনি ডিএ দেন তাহলে কিন্তু আপনি এটা মিসম্যাচ হয়ে যাবে, ম্যাচ করবেন, অমিল হয়ে যাবে, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে আপনি কি দিয়েছেন, অথবা আপনি এখানে নিচে দেখতেও পারবেন এই যে আগেরটা আমি অনলি টিএ দিয়েছি, এই জন্য আপনাকে অনলি টিএ দিবেন। অনলি টিএ দেওয়ার পরে এখানে আবার যেহেতু আমি একই ডেটে গেলাম আবার একই ডেটেই আসলাম, সেহেতু আমি আবার লিখব নভেম্বরের 4 তারিখ। ওখান থেকে আমি বের হলাম, টিকা শেষে আমি বের হলাম বৈকাল 3টায়, তাহলে 3টা মানে 5টা 15টায় দিতে হবে। এরপরে আমি বের হলাম কোথা থেকে, অবশ্যই আমি আলমপুর ইউনিয়ন থেকে আসলাম, আমি ওখান থেকে আসতেছি, এখন আমি অফিসে আসব। এরপরে আপনাকে আবার অ্যারাইভাল, আমি পুষলাম কোথায়, আমি আগমন করলাম কোথায়, আমি পুষলাম কোথায়, অবশ্যই আমার নিজ কর্মস্থলে, আমার অফিসের ঠিকানা এখানে আমাদের দিতে হবে। তো এখানে আমি 4 তারিখেই পুষলাম এবং আমি পুষলাম হচ্ছে 16টায়, অর্থাৎ আমি 4টায় পুষলাম, 16টায় দেবো এখানে। আমি কোথায় পুষলাম, আমি আমার অফিসে পুষলাম, জয়পুরহাট খেতলাল উপজেলা হেডকোয়ার্টারে পুষলাম। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে লোকেশন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে লোকেশন হচ্ছে আমার অফিসের নাম দিব, এখানে আমার অফিসের নাম হচ্ছে উপজেলা লাইভ স্টক অফিস খেতলাল জয়পুরহাট, অথবা প্রাণী সম্পদ অফিস খেতলাল জয়পুরহাট। আপনি বাংলাতেও এখানে লিখে দিতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, অ্যাজ ইউ লাইক, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে দিবেন। তো এখানে বাংলাতে দিলেও হবে, ইংলিশে দিলেও হবে। আমি বাংলাতে লিখে দিলাম, এখানে আগে থেকে লেখা রয়েছে প্রাণী সম্পদ অফিস খেতলাল। এরপরে রয়েছে আপনার ডিস্টেন্স দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদের অবশ্যই পূর্বে যে কিলোমিটারটি দিয়েছেন সেটাই দিবেন। যদি আপনি এখানে পূর্বে আমি যাওয়ার সময় দিয়েছি 18 কিলো এবং আসার সময় দিব আমি 20 কিলো, তাহলে কিন্তু এটা আপনার ম্যাচ করবে না, আপনি তখন ক্যালকুলেশন করতে পারবেন না, সেই জন্য আপনাকে 18 কিলো দিতে হবে। নেক্সট এরপরে রয়েছে আপনার পারপাস। সম্মানিত ভিউয়ার্স, আপনি সব সময় যখন আপনার ট্রাভেল শেষে যখন আপনি অফিসে ফিরে আসবেন, এই জায়গাতে এই কমেন্টস বক্সে আদারে গিয়ে আপনি সব সময় ব্যাক টু অফিস লিখবেন, ব্যাক টু অফিস। তার কারণ আপনার সমস্ত কার্যক্রম সমাপ্ত করে কিন্তু আপনি অফিসে আসছেন, মানে অফিসে আপনি ফিরে আসতেছেন, ব্যাক টু অফিস, এই জন্য লিখতে হবে ব্যাক টু অফিস, ব্যাক টু অফিস দিবেন। ব্যাক টু অফিস দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করবেন।
ওকে বাটনে ক্লিক করার পরে আপনার কাজ এখন মোটামুটি শেষ। আপনাকে আবার অ্যাড বাটনে ক্লিক করতে হবে। যদি আপনি অ্যাড বাটনে ক্লিক না করেন তাহলে আপনি ক্যালকুলেট করতে পারবেন না, সেই জন্য আপনাকে আবার অ্যাড বাটনে ক্লিক করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, কেবল আমার একদিনের ট্যুর হলো। এভাবে আপনি যদি ১ মাসের মধ্যে আপনি যদি ১৫টা বা ২০টা ট্যুর করেন তাহলে কিন্তু আপনাকে ২০ বার এরকম করে দিতে হবে, তথ্য দিতে হবে। মানে একদিনের ট্যুরের জন্য আপনাকে ৪ বার করে লিখতে হবে, ৪টা তারিখ দিতে হবে। যাওয়া এবং আসা মিলে যাতে ২ বার দিতে হবে এবং আসতে ২ বার দিতে হবে। এভাবে আপনি যতবার ট্যুর করবেন, যদি আপনি মাসে ৩০ দিনের মধ্যে যদি আপনি ২০ দিন ট্যুর করেন তাহলে আপনাকে ২০ বারই এরকম করে করতে হবে। তারপরে আপনাকে সাবমিট করতে হবে এবং ক্যালকুলেট করতে হবে। এরপরে আপনার কাজ হচ্ছে ক্যালকুলেট করা। দেখুন এখানে ক্যালকুলেট করার পরে সম্মানিত ভিউয়ার্স, এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে আইবাস প্লাস প্লাস থেকে অটোমেটেড আপনার হিসাব চলে আসবে। এখানে আইবাস প্লাস প্লাস থেকে এটা চলে আসছে আমার একদিনের টিএ আসছে ২৮৮ টাকা মাত্র। ২৮৮ টাকা আমার একদিনের টিএ আসলো। তো আমি এটা একদিনের টিএ করলাম। এভাবে যদি আমার ২০টা বা ১৫টা বা 10টা বা 5টা হয় তাহলে প্রত্যেকবার আপনাকে এইভাবে করতে হবে। নেক্সট এরপরে আপনার কাজ রয়েছে অফিস অর্ডার ইনফরমেশন। সম্মানিত ভিউয়ার্স, আপনার ডিডিও স্যার বা আপনার অফিসের বস আপনাকে যে এই টিএ বিল করার জন্য একটা অর্ডার করেছিল, এই অর্ডার নম্বরটি আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে আপনার অফিসের স্মারক নাম্বারটি দিতে হবে। যে অর্ডার করেছিল আপনাকে আপনাকে একটা টিএ বিল ভ্রমণ করার জন্য আপনাকে একটা অর্ডার করেছিল, এই অর্ডারের স্মারক নম্বরটি এখানে দিতে হবে। আপনাকে স্মারক নম্বরে সবার শেষের নম্বরটুকু দিলে হবে, আপনাকে পুরো নাম্বার না দিলেও চলবে। তাহলে আমি এখানে এটা কাল্পনিক ধরে নিলাম 655 এবং আমি এখানে তারিখ দিব হচ্ছে ধরে নেন এখানে নভেম্বরের ৩ তারিখ। ৩ তারিখে আমাকে স্যার এটা দিয়েছে, সিগনেচার করে পাস করে দিয়েছে। এরপরে রয়েছে আপলোড অফিস অর্ডার। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে স্যার যে যে অফিস অর্ডারটি করেছিল, এই অফিস অর্ডারটি সুন্দর করে আপনাকে স্ক্যান করে কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডারে রাখতে হবে। এরপরে ওটা এখানে আনে আপনাকে আপলোড দিতে হবে। এরপর আমাকে যে অর্ডার করেছে স্যার, এই অফিস অর্ডারটি আমি এখানে সুন্দর করে রেখেছি। এই অফিস অর্ডারটি এখানে আমাকে এই যে ওখানে ওপেনে বাটনে ক্লিক করবেন তাহলে এটা চলে আসলো। এরপরে আপনার কাজ হচ্ছে সেভ বাটনে ক্লিক করা। এই সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, এরপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। দেখুন আমার একদিনের বিল হয়ে গেল এখানে। এরপরে আপনার কাজ হচ্ছে এখানে যদি আপনার বিলে কোনো দেখতে চান তাহলে এখানে ভিউ বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আপনার বিলে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনি এডিট বাটনে ক্লিক করে দেখতে পারবেন। এরপরে আপনার কাজ হচ্ছে এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে একটা ক্লিক করা। এই সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টিএ বিলটি আপনার ডিডিও স্যারের আইডিতে চলে যাবে। তো ডিডিও স্যার এরপরে আপনার কাজ শেষ। এখন ডিডিও স্যার আপনার এই টিএ বিলটি প্রথমে আগে রিসিভ করবে, রিসিভ করার পরে আপনার এটা অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করবে। অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড পর অ্যাকাউন্টস অফিসার আবার বাংলাদেশ ব্যাংকে দিলে আপনার ইএফটি হবে। তারপর আপনার মোবাইলে মেসেজ আসবে। এভাবে যদি আপনি 10টি বিল করেন আপনার মোবাইলে ইএফটি হওয়ার সঙ্গে সঙ্গে 10টি মেসেজ আসবে, এভাবে আসতেই থাকবে। আরেকটি কথা সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আপনারা যে সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের জন্য আইবাস প্লাস প্লাসে 24 আওয়ার্স খোলা রয়েছে। যারা সরকারি কর্মচারী তারা 24 ঘন্টা অর্থাৎ 24 আওয়ার্স আপনারা বাড়িতে বসে খুব ধীর স্থিরভাবে নিজেদের বিল নিজেরাই আপনারা ডিডিও স্যারের আইডিতে সাবমিট করতে পারবেন। কিন্তু ডিডিও স্যার যারা রয়েছে তারা শুধু সকাল 9টা থেকে রাত সন্ধ্যা বা বৈকাল 6টা পর্যন্ত আইবাস প্লাস প্লাসের অ্যাকাউন্টস খোলা থাকে। কিন্তু আমাদের যারা সরকারি যারা কর্মচারী রয়েছে, যারা আমরা আছি বা আপনারা আছেন, তাদের জন্য 24 আওয়ার্স আপনি টিএডিএ বিল আপনার ডিডিও স্যারের আইডিতে সাবমিট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।